মাত্র 5 বছর বয়সে দুই ছেলের বাবা। নির্বাচন কমিশনের নথিতে সামনে আসা তথ্য থেকে হতবাক সকলেই। মাত্র 5 বছর বয়সে দুই ছেলের বাবা। নির্বাচন কমিশনের নথিতে সামনে আসা তথ্য দেখে চক্ষু চড়ক গাছ প্রশাসনের। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শীতল গ্রামের 175 নম্বর বুথের ভোটার তালিকায় ধরা পড়েছে বাবা ছেলেকে। এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম যাচাই করতে বিষয়টি নজরে আসে প্রশাসনের। জানা গিয়েছে, ভোটার তালিকা অনুযায়ী শীতল গ্রামের বাসিন্দা সরোজ মাঝির বয়স 63 বছর, অথচ তার দুই ছেলে, লক্ষ্মী মাঝির বয়স 59 বছর এবং সাগর মাঝির বয়স 58 বছর। অর্থাৎ মাত্র 5 বছরের ব্যবধানে বাবা হয়েছেন সরোজ মাঝি, যা বাস্তবে সম্পূর্ণ অসম্ভব। এনুমারেশন ফর্ম পরীক্ষা করতে বিষয়টি ধরা পড়তেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি আসলে সরোজ মাঝির প্রকৃত সন্তানই নন। তারা দুজনেই বাংলাদেশের বাসিন্দা এবং প্রায় 22 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে স্বীকার করেছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে লক্ষ্মী মাঝির স্ত্রী রাজর্ষী মাঝি জানান, বাংলাদেশ থেকে প্রাণ হাতে করে তারা প্রথমে মুর্শিদাবাদে আশ্রয় নেন। পরে কাজের সন্ধানে 2006 সালে মঙ্গলকোটের শীতল গ্রামে আসেন। সেখানেই স্থানীয় বাসিন্দা সরোজ মাঝিকে নকল বাবা সাজিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করা হয়। ঘটনার কথা স্বীকার করে রাজর্ষী মাঝির কাতর মিনতি, আমাদের মেরে ফেলুন, কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাবেন না। আসল বাড়ি বাংলা। বাংলাদেশে কোথায়? বাংলাদেশের রাজশাহী জেলা। আচ্ছা, এখানে কি করে পৌঁছালেন? এই মঙ্গলকোটে? এখানে মঙ্গলকোটে পৌঁছাইলাম আমরা। মুর্শিদাবাদ জেলা এসেছিলাম মুসলমানের অত্যাচারে। হ্যাঁ। এসে ওখান থেকে কাজ করতে করতে এখানে কাজে এলাম। এসে এখানে থাকতে থাকতে সব বললো যেও না, থেকে যাও। দিয়ে এখানে থেকে গেলাম। আমরা এসেছি 2006। আচ্ছা, দিয়ে এলাম। এসে এখানে কাজকর্ম করতে করতে, গরিব মানুষ খেটে খুটে খায়, খেতে খেতে ওই তো ওরাই সব ভোটার মোটার সব করে দিয়েছে। কারা? এই পার্টির লোকই, সব গ্রামের লোক। তখনকার পার্টির লোক? হ্যাঁ। দিয়ে তো আমরা এইভাবেই আছি। আমরা তো আর কিছু জানি না, গরিব মানুষ, আমাদের চোখ থাকতে কানা। দেখুন, আমাদের মিথ্যা কথা বলবো না। আমি আর আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার স্বামী। স্বামীর কি নাম? স্বামীর হয়তো বললাম লক্ষ্মী মাঝি। লক্ষ্মী মাঝি। আর আপনার নাম? আমার নাম রাজেশ্বরী মাঝি। আর এই যে সাগর মাঝি কে হয় আপনার? ওইটা বড় ভাসুর। ও এসেছিল? ও এসেছে। ও বাংলাদেশ থেকে? ও বাংলাদেশে ওইসব অত্যাচারে ইয়াতে এসেছিলাম। এদিকে অভিযুক্ত নকল বাবা সরোজ মাঝির স্পষ্ট দাবি, ওরা আমার ছেলে নয়, আমি আর কোনো ছেলেই চাই না। অনুম মাঝি আর সুজিন মাঝি, ও আমরা চিনি না, ও আমরা চিনি না, সম্পর্ক নাই। তা এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা দেখে। সে দেখাতে পারে স্যার, সে এবার ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। এবার স্যার আমি তো আর কিছু জানি, আমি তো মূর্খ লোক। আপনি এই ঘটনা জানলেন কি করে যে ওরা আপনাকে বাবা দেখে? ওই আমার গৃহস্থ বল। আচ্ছা, কি বললেন? ওই বাড়িতে আমি চাষবাস করি। হ্যাঁ। সে বলে, তোর নামটা দেখলাম আমি খাতায়, সরোজ মাঝি সাগর দিয়েছে। হ্যাঁ, কি দিয়েছে? নামটা বাবা করেছে? হ্যাঁ, বাবা কইলে ওই কাকা কাকা করতো স্যার, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। এইবার ওই ঘটনাটা আমি তো আর জানি না স্যার, আমি তো মূর্খ লোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।